আপনি বলেন যে আমরা বাংলাদেশের জগৎ থেকে, বাংলাদেশের কোণা থেকে, বাংলাদেশের রংপুর থেকে আপনি ব্যবহার করেছেন। আপনার রিমার্ক গুলো কিন্তু দাদা এই শরদিন্দু বাবুর প্রতি খুব নির্দয় আচরণ ছিল, এটা আমাদেরকে লজ্জিত করেছে। আপনার বাড়িতে ডেকে এনে আপনি অতিথিকে অসম্মান করতে পারেন না। মুকুলের বই পড়েন, দেখেন যে জাতিসংঘে তার ভাষণটা কি। বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতের ভারতের যে প্রতিনিধি জাতিসংঘে তিনি কি বলেছেন? India has come under the leadership of Indira Gandhi to help us in our freedom fighting. হস্তক্ষেপ করেন আপনি কেন? সেখান থেকে এটা তো পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে সে নাক গলাইছে। আমরা বলছি, আমি নিজে ওইখানে থেকেছি, যে কারণে বলেছি আমাদের ক্যাম্পে কোনো মুসলিম ছিল না, আমরা থেকেছি, ক্যাম্পে থেকেছি। এমনকি অর্পিত সম্পত্তির তালিকায় একটা মুসলিম লোকের নাম নেই, একটাও নেই। অর্পিত সম্পত্তির তালিকা আপনার ঘরে আছে? অর্পিত সম্পত্তি তো বাংলাদেশ করেনি, করেছিল সাম্প্রতিক পাকিস্তান। আমরা তো সেইটা ফিরিয়ে, এখন আইন বাতিল হয়েছে না, ওই সব ফেরত আসছে না। কি বলছিলাম, আমাদের শরদিন্দু দাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে উনি অথবা উনার পূর্বপুরুষ বাংলা থেকে গিয়েছেন কিনা। উনি কিন্তু সেটা পেঁচিয়ে প্রথমে বললেন যে আমি হচ্ছে সেই 47 ভারতের, মানে সেই অখণ্ড ভারত যেটা, সেটার হচ্ছে মানে ইসের, তো ওটা তো আমরাও ছিলাম, তাহলে আমাদেরকে ভিসা পাসপোর্ট করে ভারতে যেতে হয় কেন? তো আমরা তো আর মানে 47 পূর্ব ভারতেরই তো অংশ। আবার দ্বিতীয়বার উনি বললেন যে আমি বল্লাল সেনের সময় আমি বিতাড়িত হয়েছি। তো বল্লাল সেনের সময় যদি বিতাড়িত হয়ে ভারতে থাকেন, তাহলে তো আপনার জন্য এনআরসির দরকার নেই, আপনি তো এমনিই না করে। বাংলাদেশ থেকে বরং বলছে যে 1971 সালের পরে যারা বাংলাদেশ থেকে গিয়েছে তাদের জন্য এনআরসি। আপনি যদি 71 সালের আগে গিয়ে থাকেন, তা আপনার জন্য তো এই আইনও দরকার নেই, আর এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা না। গোবিন্দ দা, তা না, মুসলমান বাদে পড়াশোনা করেনি। না, আপনার এনআরসি কত সাল থেকে কত সাল পর্যন্ত? 2014 সাল পর্যন্ত। আর এনআরসি আইনে তো বলেই দিয়েছে মুসলমান ধর্মের কেউ আসলে নাগরিকত্ব পাবে না। আমাদের আপত্তি তো ওইখানেই। আমিও তো আজকে ফরাদ ভাই দলের অত্যাচারে দেশ থাকতে পারি, কিন্তু আমি নাগরিকত্ব পাবো না। ওইটা নিয়ে ওই করবে। আপনার সৌদি আরবে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব দেয় না, এমনকি ওইখানে দোকানদারি করতে গেলেও তাদের নামে দোকান করে নিয়ে। কার সঙ্গে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন? আপনার সৌদি আরবে তো প্রত্যেক মুসলিমের যাওয়ার অধিকার আছে, সেখানে আপনার ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে ওইখান থেকে আপনার ধর্ম আসছে, তো সেই জায়গাতে আপনার নাগরিকত্ব দেয় না। এটা নিয়ে আপনি বৈষম্যের কথা বলেছেন কখনো? গোবিন্দদা, এই যে আমার কাছে 3খানা আইন আছে, 3খানা আইন। না, আরবে আপনি যদি আরবে যান, আরবে কি নাগরিকত্ব দেয়? এই যে আপনারা শুধু কথা ঘোরান, একটা জায়গায় স্থির থাকবেন। বিষয়টা হচ্ছে বাস্তবতা। আমরা যেটা শরদিন্দুর কাছে প্রশ্ন করেছিলাম যে উনি বাংলা ভূখণ্ড থেকে গিয়েছেন কিনা, বর্তমান বাংলাদেশের যে অংশটা, সেই অংশটা উনি কিন্তু ক্লিয়ার করে বলেন না। কেন ক্লিয়ার করে বলতে অসুবিধা কোথায়? উনি বলেন যে আমরা বাংলাদেশের জগৎ থেকে, বাংলাদেশের কোণা থেকে, বাংলাদেশের রংপুর থেকে আপনি ব্যবহার করেছেন। আপনার রিমার্ক গুলো কিন্তু দাদা এই শরদিন্দু বাবুর প্রতি খুব নির্দয় আচরণ ছিল, এটা আমাদেরকে লজ্জিত করেছে। আপনার বাড়িতে ডেকে এনে আপনি অতিথিকে অসম্মান করতে পারেন না। না, উনারা বাংলাদেশ থেকে কবে গিয়েছেন? ব্রাহ্মণদের অত্যাচারে না 47 সালে দেশভাগের কারণে গিয়েছেন? কথা বলবো না, আমরা একটা গভীর বিষয়ে আলোচনা করছিলাম। আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন কেন? ব্রাহ্মণদের অত্যাচারে নাকি পাকিস্তান হওয়ার কারণে? এইটা ক্লিয়ার করেন, আমি কথা বলবো। অনেক ধন্যবাদ। আমরা এটা ক্লিয়ার হতে চাই। অতিথিকে আপনি বাড়িতে ডেকে শব্দ প্রয়োগ করবেন, এটা তো হাসিনা পাত্রীর 10 সেকেন্ড। বাবা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি মামুন ভাই, আপনি ওনাকে মানে বরাবরই একই প্রশ্ন করছেন। আমি 10 সেকেন্ড, হাসিনা পা 10 সেকেন্ড। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা বিখ্যাত উক্তি দিয়ে আমরা মনে করি আমাদের অনুষ্ঠান, আমার বক্তব্য শেষ করি। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছেন, রাজনৈতিক নেতাকে যখনই আপনারা ভালোবাসার বদলে ভক্তি শুরু করবেন, গণতন্ত্রের পতন সেখান থেকেই শুরু হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এত চমৎকার বক্তব্য আর কয়জন মানুষ দিতে পারে? এবং আজকে বাংলাদেশ, ভারত, সারা বিশ্বে যে সমস্যা, কারণ নেতাকে প্রশ্ন করতে শিখিনি, নেতার দলদাস হচ্ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। আচ্ছা, তো আমি লাস্টে একটু বলে দিই, মোদির কথাটা যেহেতু এসছে, মোদি শুধু না 1971 সালের পরে, 71 সালের আগে থেকেই ভারত কিন্তু বাংলাদেশের উপর হস্তক্ষেপ করে। এবং বাংলাদেশের যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিরোধ চলছিল এই বাংলাদেশের মুক্তিকামী জনগণের সঙ্গে, তখনও কিন্তু ভারত হস্তক্ষেপ করেছে। বাংলাদেশে এখানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যা যা করা দরকার সেগুলো করেছে। এবং ভারতের যে পররাষ্ট্রনীতি, আমি কেন ইতিহাসকে ডিস্টর্টেড করছেন? না, হস্তক্ষেপ করে নাই, ভারত আমাদেরকে সহযোগিতা করতে এসেছিল।
শব্দ চেঞ্জ করে আপনার জাতিসংঘে আপনার এমআর আক্তার মুকুলের বই পড়েন, দেখেন যে জাতিসংঘে তার ভাষণটা কি। বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতের ভারতের যে প্রতিনিধি জাতিসংঘে তিনি কি বলেছেন? India has come under the leadership of Indira Gandhi to help us in our freedom fighting. হস্তক্ষেপ করেন আপনি কেন? সেখানে এটা তো পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে সে নাক গলাইছে, নাক গলায় নাই? নো, ইট ইজ আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে খুব অসম্মান করা হবে মুক্তিযুদ্ধকে। কেন অসম্মান করা হবে? কেন প্রতিবেশীদের এটা আমাদের আমাদের আভ্যন্তরীণ বিষয় ছিল। আমাদের 1 কোটি লোক ভারতে গেছে, ভারত আশ্রয় দিয়েছে, ভারত কি ডেকে নিয়েছিল? 1 কোটি লোকের উপরে শরণার্থীকে আশ্রয় দিয়েছে। না একটু শোনেন তাহলে, ভারতে 1 কোটি লোক গিয়েছে কারা? হিন্দুরা 99% হিন্দু। আমরা ভারতে থেকেছি, আমরা ক্যাম্পে থেকেছি, আপনি থেকেছেন? আমরা যাইনি। আচ্ছা এখানে আপনারা 3 জন মুসলিম আছেন, আপনারা 3 জন কে কে গিয়েছেন বলেন? আপনাদের 3 জনের কে কে ভারতে গিয়েছেন? আপনাদের পূর্বপুরুষের কে গিয়েছে বলেন? ফরহাদ ভাই, হাসিনা আপা এবং আপনি বলেন। বিরুদ্ধে কথা হচ্ছে। আমি শেষ করব, আমরা এখন শেষ। হ্যাঁ, এটা ঠিক না। উনি বলেন ভারত হস্তক্ষেপ করেছিল। না ওইখানে যারা গিয়েছে 99% হিন্দু, এবং বাংলাদেশের 100% হিন্দু বাড়ি লুট হয়েছে সেই সময়, কোন মুসলিম বাড়ি লুট হয়নি। মুসলিম বাড়ি লুট হয়নি। মুসলমানও গিয়েছে। কি কথা বলছেন আপনি? আপনি আজকে আপত্তিকর কথা বলছেন গোবিন্দ দা। আপনার 71 সালের মুক্তিযুদ্ধ যেটা হয়েছে, আজকে আপনি ক্ষমা চাইতে বলছেন, কেন ক্ষমা হবে কেন? 93,000 যুদ্ধবন্দীকে অবশ্যই বিচার করতে হবে। আজকে 93,000 যুদ্ধবন্দীকে আপনারা ক্ষমা করে দিয়েছেন, এবং যারা আপনার হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করেছে, হিন্দুদের সম্পত্তি এনিমি, কোন মুসলিমের সম্পত্তি এনিমি হয় নাই, কোন রাজাকার আলবদর আলথামসের সম্পত্তি এনিমি হয় নাই, হিন্দুদের সম্পত্তি এনিমি। আমার বাড়ি লুট হয়েছে 2 বার, টুয়াইস। আমি মুসলিম পরিবারের লোক। আমার বাড়ি কোন সময় 71 রাজাকাররা লুট করেছে 71 সালে। আপনি তো এগুলো খবর রাখছেন না। আপনি বলছেন 14ই ডিসেম্বর, একটা মিনিট, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী ব্যক্তি শহীদুল্লাহ কায়সার, তারপরে ডক্টর অসংখ্য নাম আছে না? ছি দাদা, আমি লজ্জিত। আমার গ্রামের সব মুসলিম, একটা মুসলিমকে আমরা ভারতে যেতে দেখি নাই, একটা মুসলিম বাড়ি লুট হতে দেখিনি। আমার গ্রাম চলেন, আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি যাই। দাদা আমি 1 মিনিট আপনার থেকে শুনতে চাই, আপনি এগুলো বলে কি চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন, আসলে মানে কি দাঁড় করাতে চাচ্ছেন আপনি? না আমরা প্রথমে যে জিনিসটা ওনাকে আমি ক্লিয়ার করে, আমি কিন্তু স্পষ্ট বক্তা, আপনাকে যদি আমরা বলি, কিন্তু আমরা প্রথম থেকে পেঁচানোর কোনো দরকার নেই। ক্লিয়ার করে বলেন না যে যদি উনি যদি সেই বল্লাল সেনের সময় যেয়ে থাকে তাহলে তো ওনার এনআরসি দরকার নাই। উনি যদি 1971 সালের পরে গিয়ে থাকেন তাহলে এনআরসি। হাসিনা আপা 1 মিনিট, আপনি কি মোদির এই গণবিরোধী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি, যেখানে ভারতের সকল বিরোধী দল নিন্দা করছে, আপনি এনআরসির কে বৈধ আইন বলছেন? আমি যেটা চাই যে বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠাক, এটা আমি চাই। সবাইকে ফেরত পাঠাক। বাংলাদেশে যারা গেছে তাদের নাগরিক, তাদের সিদ্ধান্তের ব্যাপার। না সিদ্ধান্ত তাদের না, আমাদেরও ব্যাপার। আজকে আমাদের দেশ থেকে চলে যাবে এই দেশ ভালো ভূমি। এই যে গোবিন্দ দা, আপনি কিন্তু বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক ভূমি, লক্ষ লক্ষ শহীদকে অবমাননা করলেন। না লক্ষ লক্ষ শহীদকে অবমাননা করলেন। 71-এ পাকিস্তানিরা বাঙালি মেরেছে। বরং এই স্বাধীন ভূমিতে তাদের বসবাস করার অধিকার দেন, তাদেরকে ফেরত আনেন, যে আপনারা এই স্বাধীন ভূমিতে চলে আসেন। পরাধীন জায়গা থাকার দরকার নেই, মোদির সাম্প্রদায়িক দেশে আপনাদের থাকার দরকার নাই। এই বাংলাদেশ ভূমি অসাম্প্রদায়িক, হিন্দু মুসলিম সবার, এইখানে ফেরত আসেন। আপনাদের ভূমি আছে, আপনাদের সরকার ক তফসিল করতে, সরকারের ক তফসিল অনুযায়ী তাদের বাড়িঘর ফেরত দিলেই তো তারা চলে আসে। সরকারেরই করা আছে, আমাদের বর্তমান সরকারের ক তফসিল। না হাসিনা আপা, আমি আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা করি। এটা জাতির কাছে ভুল মেসেজ যাবে। 1971-এ আমাদের বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির ক তালিকা আমাদের মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমেদ হিন্দু ছিল, সৈয়দ নজরুল ইসলাম হিন্দু ছিল, ক্যাপ্টেন মনসুর আলী হিন্দু ছিল। সরকারের অর্পিত সম্পত্তির তালিকা একটা মুসলিমের নাম নেই, বার করেন। একটা মুসলিম লোকের নাম নাই। ক তফসিলের মধ্যে একটা মুসলিম লোকের নাম নাই। আবার আপনি যে বললেন 1 কোটি লোকের মধ্যে 99% হিন্দু ছিল, কোন তথ্য থেকে বললেন? আমরা বলছি, আমি নিজে ওইখানে থেকেছি, যে কারণে বলেছি আমাদের ক্যাম্পে কোনো মুসলিম ছিল না। আমরা থেকেছি, ক্যাম্পে থেকেছি।
এমনকি অর্পিত সম্পত্তির তালিকায় একটা মুসলিম লোকের নাম নেই, একটাও নেই। অর্পিত সম্পত্তির তালিকা আপনার ঘরে আছে? আরে অর্পিত সম্পত্তি তো বাংলাদেশ করেনি, করেছিল সাম্প্রতিক পাকিস্তান। আমরা তো সেইটা ফিরিয়ে, এখন আইন বাতিল হয়েছে না, ওই সব ফেরত আসছে না, কি কথা বলেন? ওই তালিকার মধ্যে কোন মুসলিম লোকের নাম আছে ওই তালিকার মধ্যে? সেইটা তো পাকিস্তান সরকার করেছিল, বাংলাদেশ সরকার অর্পিত আইন করেছে। সেই অর্পিত সম্পত্তির তালিকার মধ্যে কোন মুসলিম লোকের নাম আছে কিনা? আবার এক কথা নাই, কারণ পাকিস্তান ধর্মভিত্তিক করেছিল। নরেন্দ্র মোদী যেরকম ভারতের মুসলমানদের করছে, আপনি তো জিন্নার কথা বলছেন, আপনি বঙ্গবন্ধুর কথা বলেন। আমরা বাংলাদেশের ভূখণ্ডে আসি, আমার সম্পত্তি এনিমি হবে কেন, অর্পিত হবে কেন বলেন? আপনার সম্পত্তি হয়েছে? আপনি কি চাচ্ছেন? আপনি হ্যাঁ, হয়েছে।